আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্নাবান্নার নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে বরবটি আর আলু দিয়ে দারুণ মজাদার একটা সবজি রান্নার রেসিপি। যারা কখনো বরবটি এভাবে ট্রাই করেন নাই, আশা করি রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। নতুন রাঁধুনির সাথে ব্যাচেলার, আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আর এই মজাদার সবজিটা রুটি, পরোটা কিংবা গরম ভাত দিয়ে খুব সহজভাবে পরিবেশন করা যাবে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। তাহলে চলেন সম্পূর্ণ এপিসোডটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি আকারে 3টে আলু। আমি আলুগুলোকে একটু মোটা করে কেটে নিলাম, খোসাটা ছাড়িয়ে এরপর মোটা করে এটাকে একটু কেটে নেবেন ফিঙ্গারের শেপ দিয়ে, খেয়াল করলে বুঝতে পারবেন। সে সাথে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি প্রায় 70% মতন সিদ্ধ করে নেব, মানে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলেই হবে, কমিয়ে বা বাড়িয়ে রাখার কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বুঝতে পারবেন এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তখন তেল জড়িয়ে যতটুকু সম্ভব তুলে নেবেন। সম্পূর্ণ আলু ভাজিটা তুলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব বরবটি। আমি এখানে প্রায় হাফ কাপের মতন বরবটিকে এরকম ছোট ছোট আকারে পিস করে কেটে নিলাম। পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে। এখন আমি এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এক সাইড করে নিলাম। আর এদিকে দিয়ে দিব আমি কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি আকারে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 কোষ রসুন কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। দিয়ে দেওয়ার পর এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন হবে না, আসলে কম তেলে এই মজাদার সবজিটা রান্না করে নেওয়া যায়। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসলো তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এই আলুটা এক্সট্রাভাবে ভাজার কারণে খুব সুন্দর একটা টেস্ট পাবেন, তাই অবশ্যই আলুটাকে প্রথমে এক্সট্রাভাবে ভেজে নেবেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণের আদা বাটা। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণের জিরা গুঁড়া। সেই সাথে দিয়ে দেব এর মধ্যে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, জাস্ট কালারের জন্য। সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। 1 মিনিটের মতন মিশিয়ে নিলে হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিলাম। পানিটা অ্যাড করে নিয়ে নেওয়ার পর আবার একটু মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতন কষিয়ে নিলে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর এখন এটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে নাও কমপ্লিট। এটা আরও কিছুটা সিদ্ধ হবে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি বরবটিটা, তবে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিব। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে কষিয়ে নিলেই হবে। 2 মিনিট পর আমি ফিরে আসলাম, আর ঢাকনাটা খুলে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিলাম, প্রায় হাফ কাপ থেকে কিছুটা কম। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ডেকে এটাকে সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম, আর এরই মধ্যে কিন্তু এটা রান্না হয়ে গেছে। যে পানিটা আমি অ্যাড করছিলাম এটা অনেকটাই টেনে গেছে, এর মধ্যে আর বাড়তি কোনো পানি নেই বললেই চলে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। এই সবজিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খুব সহজভাবে পরিবেশন করতে পারবেন। আসলে কম ঝামেলায়ও খুব মজাদার এই রান্নাগুলো করে নেওয়া যায়। আশা করি একবার হলে ট্রাই করে দেখবেন, আর আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।